শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই যে সকাল সকাল কুয়াশা, আকাশের অবস্থা, মেঘ মানে পুরা মেঘ নিয়ে চলে আসছে। তো জানি না রৌদ্র কীরকম পাবো। হয়তো মেঘটা সরিয়ে যাচ্ছে, রৌদ্র হবে, পুরোপুরি হবে না। তো সকালবেলার আমার কাজ সেরে এই যে এখন চা করেছি, চা খাবো। সকাল সকাল স্নানের পর একটু ঠান্ডা লাগে, তাই বড় নাইটি চাদর পরে একটু চাটা করেই খাচ্ছি। এবার এই যে এদিকে আলোচনা চলছে আমাদের, যে কি দিয়ে ভাত খাওয়া হবে, কি নেবে। তো বলছে লোকাল মাছ আনবে, তো লোকাল মাছ তো ছেলে খাবে না। তো বলছে যে ওদের জন্য ডিম নয়তো সয়াবিন টবিন, ওরা এগুলো ভালো পায়, কিন্তু লোকাল মাছ খাবে না। ওরা রুই কাতল এগুলোই ভালোবাসে, ছোট মাছ ওরা পছন্দ করে না। তো এখন ওর বাবা চা খেয়ে যাবে, বাজারে যাবে। আর ছেলেরও তো বই দিয়েছে, এদিকে বললাম তোরা একটু বইটা নিয়ে বস। ছোট ছেলে এখনও চা খায়নি, মানে ও ব্রাশ করতেছে। তো আমারও শরীরটা মানে ভালো লাগতেছিল না, মাথায় তেল টেল দিয়ে নিয়েছি, অস্বস্তি লাগছে একটু, মাথার যন্ত্রণা। তো চা খাওয়া শেষ, আমি বাসন ধুয়ে নিচ্ছি, ওদিকে ভাত তুলে দেব। জলেরই কাজ যদিও সারাদিন আজকে একটু করব। তো এই যে চা খাওয়া বাসন আমার সব ধোয়ার হয়ে গেছে। এসে ভাত ডালটা আপাতত তুলে দেবো, দেখি কি নিয়ে আসে বাজার থেকে। তো সকালবেলার সময় এদিকে দৌড়ঝাঁপ এরকমটাই আমার করতে লাগে। তো একটু রৌদ্র, হালকা রৌদ্র মানে পেলাম। তো এই যে পুঁটি মাছ নিয়ে আসছে, কত বড় বড় পুঁটি মাছ। মাছটা এখন বাছতেছি, ওদিকে ভাত ডালও হয়ে আসছে। তো মাছটা আমি হাতে করে এভাবে বাছি, আমি কোনো ওই যে সে চৌকা মানে উনুনের ছাই কিংবা মাটি এগুলো নেই না। আমার জন্য একটু কীরকম লাগে, আমি এভাবেই হাতেই কাটি, বটিতেও কাটি, মানে ছোট ছুরি দিয়েও কাটি। তো এই যে দুই পোষ্য এসে পাশে আমার মানে দাঁড়িয়ে পড়েছে, ওরাও খাবে। মানে এই পোষ্য দুটোকে ওর মা একদম ছোট্টবেলায় রেখে গেছে, কোথায় যে গেছে আর আসে না। ওরা এ বাড়ি সে বাড়ি এভাবেই আসে দুজনেই। সকালবেলা ঘুম থেকে উঠেই ওরা চলে আসবে, একটা কিছু দিতে হবে, তারপর খাওয়ার পরে আর এক বাড়িতে যাবে, এভাবেই ওদের চলে। তো এই যে মাছ ভাজতেছি, ওদেরও একটু করে দিচ্ছি। তো মাছ ভাজা আমার ওদিকে শেষ, ধুয়ে নিয়ে আসলাম, এখন আমি ভাজবো। মাছে হলুদ দিলাম, ওদিকে সয়াবিনটাও গরম জলে ভিজিয়ে নিয়েছি। বড় ছেলে তো সয়াবিন ভীষণ ভালোবাসে, ওকে একটু সয়াবিনটা মানে করে দেব। আর এদিকে মাছ ভাজা তুলে দিলাম। মাছটা নাড়ার পর হাতটা না ধুলে ওই হাত দিয়ে খুন্তি ধরতে ভালো লাগে না, তাই ধুয়ে নিলাম। ওদিকে ছোট ছেলের জন্য ডিম ভাজছি, বড় ছেলেও খাবে ডিম। তো ওরা সয়াবিনের ডিম মানে ওভাবেই খাবে, আর আমরা মাছটা দিয়েই খাবো। ডাল আছে। মাছ ভাজা হয়ে গেল, বাকিটা তুলে দেব। ওদিকে ওর বাবা স্নান করে খেতে বসেছে, ওকে আগে খাবারটা দিয়ে দিব, তারপরে বাকিটা ওদিকে আস্তে আস্তে আমি ভাজবো। তো দুই ছেলেও যাবে, ওরাও স্কুলে যাবে আজকে, ওদের না বই দেওয়ার কথা বলছে, যে আজকে 2 তারিখ বই দিবে। তে মাছটা তুলে দিয়ে আমি ওর বাবাকে আগে খাইতে দেব, ছেলেকেও খাইতে দিব। ওরা একটু পরে যাবে, ওর বাবা আগে যাবে, সময় মিলবে না। ওরা স্নান করতে করতে একটু সময় লাগবে। তো ওদের একটু ক্লাস শুরু হবে না, শুধু বইটাই নিবে আর ওরা চলে আসবে। ওদিকে খাওয়ার জন্য গরম জল করে নিয়েছি, ওর বাবাকে এখন খাইতে দিলাম। তো এই যে খেতে বসেছে, আমাকে বলতেছে তুমি ডাইলে একদম লবণ দাওনি।
ভুলে গেছি এত তাড়াহুড়া কাজের মধ্যে। তো এই যে লবণ চাইলো, লবণ দিলাম। তো একটু লবণ কমই খায়, বললো যে আমার কোনো অসুবিধা হবে না, তুমি ডালের মধ্যে একটু দিয়ে দাও, নাহলে তো তুমি খেতে পারবা না। তো বললো পুঁটি মাছটা দিয়ে ভাতটা খুব ভালো লাগতেছে, আর অল্প একটু দাও। তো ভাত দিয়ে দিলাম। তো ওই যে খেতে খেতে ওদিকে একটা প্রোগ্রাম দেখতেছে, খাওয়া শেষ হলেই ও রেডি হয়ে চলে যাবে। তো বললো মাছটা ভালো লাগলো বলে আবার দুটো এনে দিলাম, গরম গরম মাছ ভালোই লাগে। এই যে বন্ধুরা, আজকে ওদের বই দিবে 2 জানুয়ারির। তো এই যে বই নিতে যাচ্ছে 2 ছেলে স্কুলে। তো এই যে 2 ছেলে যাচ্ছে বই নিতে, আমি একটু রাস্তায় তুলে দিয়ে আসবো। তো এই যে রাস্তায় ওরা যাচ্ছে। বাড়িতে আসলাম, এসে এই যে একটু ধান আমি রোদ্রে দেবো এখন, মানে আতপ চাউলের জন্য। ধান তো বিক্রি করতে পারতেছি না, এত দাম কম। সম্পূর্ণ ধানটা আমাদের যদিও লাগবে না, তো বিক্রি করতে হবে। ওই আমার সঙ্গে সঙ্গে ভাস্তিও চলছে আমার পিছন পিছন, ছোট জায়ের মেয়ে। তো ধানটা একদম পিছনে ওদিকে দিব। রৌদ্র যদিও বেশি নেই, এইরকম রৌদ্রের মধ্যেই শুকোতে হবে, 5-6 দিন সময় লাগবে। এভাবেই মানে দিব, আবার ওখানেই ঢেকে রাখবো প্রত্যেক দিন একটু করে। যখনই রৌদ্র উঠবে তখনই আর কি এভাবে মেলিয়ে দিব। দেওয়ার পর আমি তুলে নেব, যেদিন শেষ হবে সেদিন একদম পরিষ্কার করে তুলে নেব। তো এই যে আমি আর একটা জলেরই কাজ করব। এই জায়গাটা একদম প্রচণ্ড পিছল হয়, যে বারান্দার যে জলটা পড়ে শীতটা আর কি, কেমন যেন একটা হলুদ হলুদ দাগ হয়ে যায়, আর পিছলা পিছলা হয়। বড় ছেলে তো সেদিন পড়েই গেল, আমারও ওই একই অবস্থা হয়, পা পিছলে যায়। তো বালা আর সাপ দিয়ে আমি আগেই রেখেছি, এখন একটুখানি ঘষে ঘষে তুলে নেব, না হলে এই যে তাড়াহুড়া উঠতে হয়, পা পিছলে যায় আমার। ব্লিচিং পাউডারটা দিলে হয়, কিন্তু আমি এই গন্ধটা সহ্য করতে পারি না। অনেক সময় ওর বাবা রাত্রিবেলায় দিয়ে দেয়, তখন ওই গন্ধটা সকালবেলা ততটা থাকে না। তো এটা পুরোপুরি ধুয়ে নিয়ে আমি, আঙিনাটা তো প্রচণ্ড জল থাকবে, জলটা আমি ঝাড়ু দিয়ে কি সরায় দেবো, সরায় দিয়ে একটু আর কি আঙিনাটা মুছিয়ে নেব তাড়াতাড়ি। এভাবে প্রায় প্রায় পরিষ্কার করে নিই, তাহলে আর আমার পা পিছলে না, কারণ ওই দৌড়ঝাঁপ করে কাজ করা, পা পিছলে যায়। আমাদের টিউবওয়েলের জলটা প্রচণ্ড আয়রন, তো যেখানে জলটা পড়ে কেমন যেন শ্যাওলা, মানে কেমন সবুজ সবুজ হয়ে যায়। তো ওই জলটা তো আমরা খাই না, শুধু স্নান রান্না এটুকুই হয়। আর আমরা জলটা আমরা কিনেই খাই, সারা বছরেই কেনা জলেই মানে আমাদের খাইতে হয়। তো জলটাকে একদম সরায় দিয়ে একটু মুছে নেব। যদিও জল ঘাটতে ঘাটতে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, তবুও কাজটা করতেছি বলে অতটা ঠান্ডা মনে হচ্ছে না। যখনই কাজটা শেষ হয়ে যাবে, পরিষ্কার হয়ে নেব, তখনই ঠান্ডাটা আমাকে বেশি লাগবে। পুরো জলটা সরায় দিয়ে এখানে একটু মাটি দিয়ে তারপর আমি মুছে নেব।
এই যে আমাদের গ্রামের বাড়ি এই রকমটাই হয়, এদিক সেদিক ভাঙা চূড়া, এখনও পুরোপুরি আমরা মানে বাড়িটা ঠিক করতে পারিনি, তো এভাবেই চলছে। এখন এই যে আঙিনাটা একটু তাড়াতাড়ি মুছে নেব, মুছে নিয়ে তারপরে বাকি ওদিকে ধানটা গোটায় আসবো, জামা কাপড় তুলে নিয়ে আসবো। ওদিকে ছেলেও চলে আসবে স্কুল থেকে বই নিয়ে, এরপর ওর বাবা আসবে, সবাই মিলে একসঙ্গে বসে আবার খাওয়া দাওয়া, আবার ঠান্ডা জল নাড়া, থালা বাসন ধোয়া। এই সারাদিনে এইভাবেই আমার কাজকর্মের মধ্যে চলে যায়। একটু মানে বসে যে রেস্ট নিব এটাও আমার সময় হয় না। তো এখন ধানটাকে মানে বেলার শেষের দিকেই তো ধানটাকে গোটায় রাখবো, নয়তো শীত পড়বে। এইখানেই রাখবো, বাড়িতে নিব না, যে কয়েকদিন শুকাবে এখানেই থাকবে। এদিক সেদিক করে তুলে গোটায়া তারপরে এটা দিয়েই চাপায় রাখবো। বেশি ধান দেইনি যেহেতু রৌদ্র নাই, একটু কমই দিয়েছি। এই যে ধানটা তাড়াতাড়ি গোটায় রাখবো, রাখার পর ওদিকে আমি গিয়ে পরিষ্কার হয়ে নিব, মানে জামা কাপড় তুলে দিয়ে একবারে আমি গিয়ে সাবান দিয়ে পরিষ্কার হয়ে নিব। তারপর ছেলেরা আসবে, ওদের খাইতে দিব। দেখি ওরা আগে খায় না পরেই খায়, ওই যে ওরা একবারই বলে যে বাবা আসবে তারপর একসঙ্গে খাবো। ওই একসঙ্গে বসে খাওয়া একটা অভ্যাস হয়ে গেছে ওদেরও। আর নয়তো ওই আমাকে খাওয়াই দিতে হয় দুইজনকে একসঙ্গে। তো ওই প্যান্টটা একটু ড্যাম আছে, তো ওইটা আমি তুই খাতো একটু পরে নতুন মোবাইল দিয়েছে আমার তোক দেখা যায়, আমার দেখা যায় না। আমাকে आलू दिए दियो, हमको बनाना आता है। क्या आलू खाबी ना? ये खाबो रस আমি নিজে বানাবো, আমি নিজে বানাই। আমিও খাইতে পাবো নিজে বানাবো। আমি বানে বানে জলটা দেই বাবু। খালিশ করে খাতো দম থাকলে খালিশ কর আলু বেশি করে নে, খালিশ করে দেখো ফুসকায় আলু চললি মিনা ওটা কেমন ঝাল নে নিছিস তো আমি এটা খাই না যাও আমি নাটক করছিলাম। খাবা হ্যাঁ দেখ কতগুলা খাবা জল দিয়ে একটু ঝাল লাগে, হ্যাঁ ঝাল লাগে ঝাল লাগে আমাকে একটু আলু ছিল
তুই আলুর গাছে চড়ি যা, খাই। আলু খায়। আলুর গাছে উঠবি, ফুস পাইছিস নাকি? আলু খাবি। ফুস পাইছিস নাকি? কালকে কি খুশ মজা করছে, তুই তো আসিস নি। ওই শুন, এই যে আজকে খুশ আলু সিদ্ধ খাইছিল, হ্যাঁ হ্যাঁ। আলু সিদ্ধ খেয়ে খুশের পেটে গ্যাস হয়েছে, দুই বার পান মাসে। আরে বাবা, এটা পেটে খাবার দিদি। আমাকে একটু এখানে দিতো। পড়ি যাবে, সুশি খা। ছোটবি আর পড়ি যাবে, পড়ি যাবে, এটা পড়ি যাবে না সেটা। ওদের নাস্তা রাখবি না, আমাকে সব দিয়ে। এখন দুই হাতে ধর, দুই হাতে ধর, দুই হাতে ধর, দুই হাতে ধর, দুই হাতে ধর। ব্যাগ খুলে অল্প করে খাদিস, একটু কম খাবি। খা পুরোটাই খেয়ে নে। তো এই যে ওদিকে সবাই মিলে তো ফুচকা খেলাম। আয়ুষ ছিল, বাবান ছিল, ছেলে ফুচকা স্কুল থেকে আসার সময় ফুচকা নিয়ে আসে, তো তখন রেখে দিয়েছিলাম যে একটু পরে ভাতটা আগে খেয়ে নে, পরে ফুচকাটা খা। তো আয়ুষ ওরা খেলতে আসছিলো, এদিকে আমার ছেলের সঙ্গে ক্রিকেট খেলে, ওরা প্রায় আসে। তো ফুচকা খাওয়া শেষ আমাদের। তো এখন সন্ধ্যাবেলায় বাতি দিয়ে, সন্ধ্যাবাতি দিয়ে ছেলেকে বসাইছি যে বইগুলো বার কর দেখি আমি কি বই দিয়েছে। তো ছোট ছেলে বলল আমার একটা বই দেয়নি, আর বাকি সব দিয়েছে। বড় ছেলে সবটাই দিয়েছে। তো খাতা দিয়েছে ওকে, বড় ছেলেকে 4টা, ছোট ছেলেকে 3টা, বলছে পরে আবার দিবে, হয়তো কম পড়েছে। তো বইগুলো মিলিয়ে দেখতেছি, বড় ছেলের আবার বই কিনতে হবে, বুকলিশ দিছে। বুকলিশে দেখলাম ও 2-3টা বই কিনতে হবে, সংস্কৃত বইটা দেয়নি, সংস্কৃত বইয়ের পুরো সেটটাই কিনতে হবে। তো এগুলা মিলিয়ে দেখলাম, দেখার পরে তো ওদিকে ওদের বললাম যে তোরা বই পড়তে থাক, আমি ওদিকে রান্না ওঠাবো। ওদিকে দেওরও এসে ডাকছিল যে ও খাবে, ভাত পুরোটাই খাবে। ওর জন্যই একটু আমার ভাত ওটা লেট হয় প্রতিদিন, কেননা ও কবে কম খায় বেশি খায় এটা জানার পর আমাকে রান্না তুলতে হয়। আর আগে রান্না করলে সমস্যা হয়ে যায়, যদি কম খায় ভাতটা নষ্ট হয়ে যায়। বাসি ভাত তো আমাদের মানে কেউ খাই না, রাত্রেবেলার ভাত সকালবেলা কেউ খাই না আমরা। তো এই যে বুক লিস্টটা দেখতেছি, দেখার পর ওদেরকে ছেড়ে দেবো যে তোরা একটু তোদের মতো করে পড়, আমি ওদিকে রান্না তুলে দেবো। শীতের দিনে বেশি রাত্রি করলে ভালো লাগে না, ঠান্ডায়। তো গরম গরম দেখি কপি আছে, আলু আছে, একটু বানায় নিব আর গরম গরম ভাত করব। তো এই যে ছোট ছেলে ওর দাদার একটা খাতা লুকিয়ে রাখছে, ও দাদাকে এইভাবেই খেপায় তোলে। এই ব্যাগ খুলে দেখতেছি যে ও কোথায় রাখলো খাতাটা। বড় ছেলে তো এদিকে প্রচণ্ড রাগ হয়ে আছে, তো বললাম ঠিক আছে আমি খাতাটা খুঁজে দিব তোকে, তোরা বই নে। তো এদিকে আমি রান্নার এখানে আসছি, এই যে তুলেও দিয়েছি। ওদিকে ভাত হয়ে গেছে, জলটা গরম করে নিব। তো রাত্রের খাওয়া এইটুকুই, মাছ ভাজা আছে, মানে ডিম সয়াবিন সবই আছে, শুধু এই কপিটা একটু হালকা পাতলা ঝোল করে নেব, আর রাত্রেবেলার গরম গরম এটাই চালিয়ে দেব। তো এই যে কপির চলছে আমার রান্না, হতে অল্প একটু সময় লাগবে, কপি তো। আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, নতুন সব কিছু তো একটু ভালোই লাগে গরম গরম। তো লবণ হলুদ দিয়ে দিছি। এখন জলটা দিয়ে দিব, গরম জল দিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে গরম জলটা দিলে। ছেলে ওদিকে বলতেছে আমাকে একটু গরম জল দাও, তো ওকে একটু গরম জল দিয়ে দিলাম। ওই যে পোষ্য বাচ্চাকে খাওয়াবে ওর দুধ। তো এই যে জল দিয়ে দিলাম, একটু পরে নামিয়ে নেব। আমি
আমি রান্না করার সাথে সাথে গ্যাসটা একটু মুছানোর চেষ্টা করি, কেননা পরে আবার তেল চেপচেপে হয়ে গেলে অনেকটা সময় লাগে। তো সবজি হয়ে আসছে, আর নামিয়ে নেব। এরপর সবাইকে খাইতে দিব। ওদিকে আগে দেওরকে দিব, তারপরে আমরা এদিকে নিয়ে বসবো। খাওয়াটা হয়তো ওভাবে শেয়ার করতে পারবো না, একটু মানে রাত হয়েই গেল। এই কপির ঝোলটার মধ্যে কয়েকটা বড় বড় পুঁটি মাছ দিচ্ছি আমি। বর বলল কয়েকটা পুঁটি মাছ ফেলায় দাও, তাহলে ভালো লাগবে, তো দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। একবারে ঢালতে গিয়ে পড়ে যাবে, একটু আমি আগে কমিয়ে নিব, তারপরে পুরোটা আমি ঢালবো। ঢালার পর আর রাত্রে এগুলো মাঝামাঝি করবো না, কড়াই সকালবেলায় ধরবো। যদিও অনেক সময় সকালবেলার মানে ঠান্ডার জন্য রাত্রেবেলায় আমি পরিষ্কার করে রাখি সব কিছু, তো রাত্রেবেলা আর পরিষ্কার করব না। গরম জলটা একটু বসিয়ে দিলাম। জলটা হয়ে গেলেই হয়ে যাবে। ওদিকে ভাতও হয়ে আসছে। তো ওদিকে সব কিছু আমি রেডি করতেছি, আর একটু জল দিয়ে দিলাম। মানে বড় ছেলে ওদিকে খাওয়ার জন্য বসার আসন পাততেছে, জল টল গ্লাস ট্লাস সব নিয়ে যাচ্ছে, সবাই মিলে একসঙ্গে বসে পড়ব। বন্ধুরা, ভিডিওটা এখনই শেষ করতেছি। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, শেষে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।